এখন দেখতে পাচ্ছি না। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে আমার স্পন্টেনিয়াস। এখন তার মানে কি ভাই, সেকেন্ড কোশ্চেন যেটা এখান থেকে অ্যারাইজ করলো এই অবজারভেশনের পর, সব স্পন্টেনিয়াস রিয়াকশনে কি ভাই তাহলে আমার এক্সোথার্মিক রিয়াকশন হবে? বুঝতে পারছিস? এক্সোথার্মিক রিয়াকশন দেখা গেলো স্পন্টেনিয়াস হচ্ছে মোস্ট অফ দ্য কেসে। সেকেন্ড কোশ্চেন যেটা অ্যারাইজ করলো, হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে ভাই কি সব স্পন্টেনিয়াস রিয়াকশনে কি আমার কি এক্সোথার্মিক হবে? সব স্পন্টেনিয়াস রিয়াকশন কি এক্সোথার্মিক? দেখ, এটা খুঁজতে খুঁজতে প্রথমে ভাবা হয়েছিল হ্যাঁ ভাই সব স্পন্টেনিয়াস রিয়াকশনে আমার এক্সোথার্মিক, ঠিক আছে, 5 মিনিট পরে একটু দেখে নাও সব স্পন্টেনিয়াস রিয়াকশন কি এক্সোথার্মিক, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। এবারে দেখা গেল কি ভাই, না ভাই সব স্পন্টেনিয়াস রিয়াকশন এক্সোথার্মিক নয়। যেমন ধর একটা রিয়াকশন যদি তোকে বলি, এসব তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, এই রিয়াকশনটা সাপোজ NaCl প্লাস H2, এই যে ভাই যেটা দেখতে পাচ্ছিস এখানে NaCl আর H2, NaCl প্লাস H2 আমার কি ফর্ম করে, এরা বানায় হচ্ছে দেখ কি বানায় এরা, NaCl প্লাস H2। এই ভার্সনটা তুই বইয়ের মধ্যে দেখেছিস, লেখা আছে এরকম Na প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস। NaCl কে আমি যদি জলের মধ্যে মেশাই তাহলে আমার কি হয় ভাই, Na প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস, এই জিনিসটা আমার ফর্ম হচ্ছে। এখন এই রিয়াকশনটা কি, এই রিয়াকশনটা কি, তুই জলের মধ্যে NaCl মেশালি, এই রিয়াকশনটাকে দেখবি তোর বইয়ের মধ্যে এইভাবে লেখা থাকতে পারে, NaCl একটা অ্যারোর উপরে এরকম H2 লেখা আছে, ওই দিকে আমার Na প্লাস অ্যাকোয়াস আর Cl মাইনাস অ্যাকোয়াস লিখে দিয়েছে। এই রিয়াকশনটার মানে কি, এই রিয়াকশনটার মানে হচ্ছে বলতে পারবে এটার মানে কি, Na প্লাস অ্যাকোয়াস মানে কি, এটার Na প্লাসের পরে ব্র্যাকেটে অ্যাকোয়াস লেখা, তার মানে কি, Na প্লাসের পরে ব্র্যাকেটে অ্যাকোয়াস লেখা, তার মানে কি, জলের মধ্যে আয়নে ভেঙে গেছে, এক্স্যাক্টলি জলের মধ্যে আয়নে ভেঙে গেছে। তার মানে ভাই সোজা কথা হচ্ছে, দেখ এই যে Na প্লাস যে আয়নটা আছে, এই আয়নের চারিদিকে ওয়াটার মলিকুলগুলো একটা স্ফিয়ার ফর্ম করে লেগে গেছে, এটা বলেছিলাম এর আগে। ওয়াটার মলিকুলগুলোর মধ্যে দেখ হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, সেই প্লাস এন্ডগুলো বেসিক্যালি আমরা এরকম স্ফিয়ার ফর্ম করে ওটাকে ঘিরে দিয়েছে একদম, এই জিনিসটা আমার হয়েছে। তার মানে এটাকে আমার কি বলতে এটাকে আমার বলা হচ্ছে সলভেন্ট গিয়ে চারপাশে তাকে আটকে ফেলেছে, এটাকে বলা হচ্ছে আমার সলভেশন, ঠিক আছে, সলভেশন। সলভেন্ট মলিকুল গিয়ে চারপাশ জুড়ে আটকে ফেললে এটাকে আমার বলে কি সলভেশন। যেহেতু আমার এখানে ওয়াটার মলিকুল করছে এটাকে বলা হচ্ছে হাইড্রেশন। অ্যামোনিয়া করলে অন্য কিছু বলতে অ্যামোনিয়া আমার তো নেই, ওয়াটার গিয়ে করছে এটাকে আমার কি বলে হাইড্রেশন। তার মানে আমার কি হলো সোজা কথা, Na প্লাস অ্যাকোয়াস মানে হচ্ছে কি Na প্লাসের চারিদিকে আমার ওয়াটার মলিকুলগুলি ওকে ঘিরে ফেলেছে, এটা আমার ফিজিক্যাল সিগনিফিকেন্স Na প্লাস ব্র্যাকেটে AQ লিখে থাকার। সিমিলার হতে Cl মাইনাস AQ, এটা লেখার মানে কি, এটার মানে হচ্ছে Cl মাইনাসের চারিদিকে আমার ওয়াটার মলিকুল ঘিরেছে। এখন Cl মাইনাসের চারিদিকে ওয়াটারের কোন এনটা ঘিরবে, অবভিয়াসলি অক্সিজেন এনটা ঘিরবে, অক্সিজেন এনটা ঘিরবে কারণ অক্সিজেনের মাথায় আছে, সরি এটা উল্টো হয়ে গেছে, এখানে আমার কে ঘিরতে ভাই, এখানে ঘিরবে হচ্ছে O মাইনাসটা, O মাইনাসটা ঘিরবে, আর এখানে আমার কে ঘিরবে ভাই H প্লাস এনটা ঘিরবে, এইভাবে আমার চলবে। এই যে ভাই ঘিরে ফেললো, এটাকেই আমার বলে হচ্ছে সলভেশন, ওয়াটার মলিকুল ভাই চারপাশ থেকে ঘিরে ফেললো, যেহেতু আমার এখানে ওয়াটার সলভেন্ট সেই জন্য এটাকে বলবো হাইড্রেশন। বুঝতে পেরেছিস? এই যে ভাই NaCl ওয়াটারের মধ্যে গিয়ে মিশলো, এটা কি স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস, তোর কি মনে হয়? NaCl কে জলের মধ্যে দিলে এটা কি নিজে থেকে হবে নাকি তোকে কিছু করতে হবে? নিজে থেকেই হবে, তার মানে এটা কি বলতো স্পন্টেনিয়াস, নিজে থেকে হচ্ছে স্পন্টেনিয়াস। কিন্তু ভাই এই যে প্রসেসটা এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক প্রসেস। তার মানে ভাই স্পন্টেনিয়াস হলেই যে এক্সোথার্মিক হবে এই কথাটা কিন্তু আমার ঠিক নয়। এক্সোথার্মিক হলে হয়তো স্পন্টেনিয়াস হতে পারে, কিন্তু স্পন্টেনিয়াস হলে এই যে এক্সোথার্মিক হবে এরকম কোনো কথা নেই। তার মানে সোজা কথা আমি যদি ভাবি ডেলএইচের টার্মে, দেখ এই যে চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন হিট এনার্জি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটাকে আমার কি বলে হচ্ছে এনথ্যালপি। এনথ্যালপির চেঞ্জ মানে কি, এনথ্যালপির চেঞ্জ মানে হচ্ছে ভাই সোজা কথা চেঞ্জ ইন হিট, এটা হচ্ছে আমার এনথ্যালপির চেঞ্জ, বুঝতে পারছিস, কনস্ট্যান্ট প্রেশারে। তাহলে ভাই এই প্রোডাক্ট সাইডের যে এনথ্যালপি আর ইনিশিয়াল সাইডের যে এনথ্যালপি, এই দুখানের যে চেঞ্জ সেটাকে আমি বলা হচ্ছে এনথ্যালপির চেঞ্জ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, সব জিনিসপত্র আমার কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। তোর বাড়িতেও ভাই NaClকে জলে মেশাবি, তুই কনস্ট্যান্ট প্রেশারেই আমার মেশাবো। এখন এটা আমি বুঝলাম কি, তার মানে শুধুমাত্র চেঞ্জ ইন এনার্জি, শুধুমাত্র চেঞ্জ ইন এনথ্যালপি আমার কখনোই ডিসাইডিং ফ্যাক্টর নয়। তাহলে ভাই ডিসাইডিং ফ্যাক্টর কে, যে হচ্ছে আমার ভাই চেঞ্জ করতে পারলে আমি বলতে পারবো যে ভাই হ্যাঁ ভাই এটা নিজে থেকে হবে, এটা ভাই নিজে থেকে হবে না। অনেক ভাবতে ভাবতে ন্যাচারাল অবজারভেশন থেকে দেখা গেল হচ্ছে একটা জিনিস আমার হতে পারে। কোন জিনিস? ন্যাচারাল অবজারভেশন থেকে দেখা গেল ভাই যে কোনো জিনিস নেচারে আমার কি হতে চাইছে, নেচারে আমার ডিসপার্সড হয়ে যেতে চাইছে। ডিসপার্স হয়ে যেতে চাইছে মানে কি, সাপোজ ফার্স্ট যেটা অবজারভেশন সেটা হচ্ছে ঝর্ণার জল উপর থেকে পড়ছে, নিচের চারপাশে ছড়িয়ে যাচ্ছে,
একটা পয়েন্টে পড়ে ওখান থেকে চারপাশে ডিসপার্স হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট অবজারভেশন, ডিসপারশন, ছড়িয়ে যাওয়া। বা কি হলো এটাকে আমি যদি ম্যাথসের টার্মে বলি, এটা হচ্ছে আমার কী হবে বলতে, এটা বেসিক্যালি অর্ডারনেস কমে যাওয়া, ডিসঅর্ডারনেস বেড়ে যাওয়া, এটা হচ্ছে ম্যাথসের টার্মে গেল। তার মানে আমার কী হচ্ছে, ন্যাচারাল অবজারভেশন, ঝর্ণার জল উপর থেকে পড়ে চারপাশে ছড়াচ্ছে। উল্টোটা কি হচ্ছে, ঝর্ণার জল কি নিচ থেকে উপরে এরকম মিলে যাচ্ছে না ভাই, সেটা হচ্ছে না। সেকেন্ড অবজারভেশন, ন্যাচারাল অবজারভেশন, কি ভাই, ধর আমার একটা লোহার রড আছে এরকম, যেটা হচ্ছে কন্ডাক্টর অফ হিট। আমি কি করলাম ভাই, এখানে ধর এটাকে হিট করলাম, কি দেখা গেল বেসিক্যালি ভাই, আস্তে আস্তে আমার ভাই এরকম পুরো লোহার রডটা জুড়ে আমার এরকম থার্মাল এনার্জি ছড়িয়ে যাচ্ছে। তার মানে আমার কি হলো, আবার সেই একই ব্যাপার, ডিসপারশনের গল্প, ছড়িয়ে যাওয়ার গল্প, ডিসপার্সড হচ্ছে। থার্ড অবজারভেশন, ন্যাচারাল অবজারভেশন, সেটা হচ্ছে ধর আমি একটা বেলুনের মধ্যে ধর আমি হাওয়া ভরে রেখে দিলাম, বেলুনের মধ্যে হাওয়া ভরে তুই 1 মাস রেখে দে, কি দেখতে পাবি 1 মাস পরে, বেলুনটা ফেটে তো যাবে না, কি দেখতে পাবি বল 1 মাস পরে তোর অবজারভেশন কী হবে, বেলুনটা সাইজ ছোট হয়ে যাচ্ছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে। তার মানে কি হলো ভাই, একই ব্যাপার, এর মধ্যে যে তুই গ্যাসটাকে ক্লোজভাবে রেখে দিয়েছিলি, অর্ডারডভাবে রাখতে চেষ্টা করেছিলি, সেটা দেখ আমার ওখান থেকে আর অর্ডারভাবে নেই, বরঞ্চ ভাই এখান দিয়ে বরং বেরিয়ে গিয়ে দেখ আমার কী হচ্ছে বলতে, এরকম ডিসপার্স হয়ে চারপাশে ছড়িয়ে গেছে, এটা আমি দেখতে পাবো। তার মানে সোজা কথা দেখা গেল সব জিনিসই নেচারের মধ্যে যেটা হতে চাইছে কি বলতো, আমার তুই নর্মালি ভাব, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে। কোথায় লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে ভাই, আইস লিকুইডে কনভার্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল কোথায় আইস লিকুইডে কনভার্ট হচ্ছে, নেচারের মধ্যে খুলে রেখে দিবি, আইস আমার লিকুইডে কনভার্ট হবে। আইস থেকে লিকুইডে কনভার্ট হলো, কি হলো, আমি যদি মলিকুলার লেভেলে গিয়ে ভাবি, তোর দেখা গেছে খাতা নিয়ে দেখেছিস, নিয়ে চেক করেছিস, মলিকুলার লেভেলে গিয়ে যদি আমি ভাবি, তাহলে দেখ আমার এখানে অবভিয়াসলি এর অনেক কাছে কাছে ছিল, এর মধ্যে সলিডের মধ্যে, লিকুইডে গিয়ে আমার কী হলো ভাই, ওরা অনেক দূরে দূরে গেছে, স্বাভাবিকভাবেই একটু কাছে একটু দূরে গেছে লিকুইডের মধ্যে। তাহলে আমার কী হলো বলতো, দেখা যাচ্ছে সবাই আমার অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে নিজে থেকেই যেতে চাইছে, অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে নিজে থেকেই যেতে চাইছে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন, বুঝতে পারলি, নেচারের মধ্যে অর্ডার থেকে সবাই ডিসঅর্ডারের দিকে যেতে চাইছে। এটাকে ম্যাথসের ভাষায় যদি বলি, তাহলে আমার কী হবে, সবাই হচ্ছে আমার হাই প্রবাবিলিটি থেকে লো প্রবাবিলিটির দিকে যেতে চাইছে, হাই প্রবাবিলিটি থেকে লো প্রবাবিলিটির দিকে যেতে চাইছে, হাই প্রবাবিলিটি থেকে লো প্রবাবিলিটির দিকে যেতে চাইছে। এই কথাটার মানে কি, হাই প্রবাবিলিটি থেকে লো প্রবাবিলিটির দিকে, সেটা আবার 2 মিনিট পরে বলছি। দেখ খাতাটাতে দেখি একটু খাতাটা, এই একটা বেশ, তাই তো, সব কোশ্চেন তো করিস নি, 13 উঠেছে বলে তো মনে হচ্ছে না, 13 উঠেছে কিনা আমি দেখছি, ঠিক আছে, রাত্রেবেলা 9:30টার পরে ফোন করবো যদি 13 না ওঠে। ওকে, আচ্ছা এবার দেখ, এই যে অর্ডারনেস আমার ভাই কমছে, ডিসঅর্ডারনেস বাড়ছে, প্রবাবিলিটির টার্মে যদি এটাকে বলি, হ্যাঁ ভাই প্রবাবিলিটির টার্মে যদি বলি, তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমি ম্যাথসের ভাষায় নিয়ে আসছি। কেন ম্যাথসের ভাষায় আনছি, তার কারণ ভাই ম্যাথস হচ্ছে আমার আলটিমেট, সবার উপরে বসে আছে হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হোক, সবার উপরে ম্যাথামেটিক্স বসে আছে, ম্যাথই আলটিমেটলি সব ডিসাইড করে। প্রবাবিলিটি বলে একটা জিনিস আছে, সেটাই আমার আলটিমেটলি সব ডিসাইড করে, যেটা তোর ক্লাস 11-12 সিলেবাসে ম্যাথসের মধ্যে প্রবাবিলিটি আছে। কোন ক্লাসে আছে, 11এই আছে, তাই তো, প্রবাবিলিটি আছে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এড়িয়ে চলে যাবে ওই চ্যাপ্টারটাকে। ম্যাথস প্রবাবিলিটি আছে, তারপর সেট থিওরি আছে, দেখবি ওর মধ্যে আছে, সবাই ওটাকে ইগনোর করে দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু ওটাই আলটিমেটলি সব কিছু কন্ট্রোল করছে হচ্ছে এই দুনিয়াতে প্রবাবিলিটি, ঠিক আছে। এখন দেখ ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ ধর তোর কাছে 3টে বক্স আছে, একটা বক্সের মধ্যে ধর নীল কালারেরই বল আছে, নর্মাল ধর নর্মাল বক্স, আরেকটা বক্সের মধ্যে ধর আমার লাল কালারেরই বল আছে, আরেকটা বক্সের মধ্যে ধর আমার আছে হচ্ছে সবুজ কালারের ধর বল আছে। এইবারে ধর আমি তোকে বললাম তুই চোখ বন্ধ করে এই বক্সের মধ্যে হাত ঢোকা, তাহলে তোর
লাল এই বক্সের মধ্যে হাত ঢোকা, তুই নীল বল তোলার প্রবাবিলিটি কত, কত হবে প্রবাবিলিটি? 100% প্রবাবিলিটি হবে, ঠিক আছে। এর মধ্যে ধর হাত দিয়ে বললাম যে ভাই এর মধ্যে তুই লাল কালারের বল তোল, কত হবে? 100% প্রবাবিলিটি হবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি। পুরো ব্যাপারটা দেখ অর্ডারে আছে, একদম সুন্দর অর্ডার ভাবে রাখা আছে। এইবারে ধর তুই কী করলি ভাই, তিনজনকে ধর মিশিয়ে দিলি, মিশিয়ে দিয়ে তুই একটা বক্সের মধ্যে রাখলি। এখন ধর আমি তোকে জিজ্ঞেস করলাম যে ভাই এইবারে তুই ওর মধ্যে চোখ বন্ধ করে হাত ঢোকা, যেখানে তোর সব কটা বলের মিক্সার আছে। তোকে বললাম ভাই এইবারে তুই নীল বল তোল, চোখ বন্ধ করে তুলছিস, তাহলে ভাই নীল বল ওঠার প্রবাবিলিটি কত? মিনিমাম প্রবাবিলিটি হয়ে গেছে, মিনিমাম প্রবাবিলিটি হচ্ছে, তাই তো? মিনিমাম প্রবাবিলিটি 0% তো হবে না, 0% হতে গেলে তো আমার নীল বলটা না মেশালেই হতো। তাহলে আমার মিনিমাম প্রবাবিলিটি, তার মানে দেখ হাই প্রবাবিলিটি থেকে লো প্রবাবিলিটির দিকে আমার চলে গেছে। কিন্তু দেখো তো আমার কী হলো বলতো, আগে জিনিসটা অর্ডার ছিল, এখন কিন্তু আমার পুরো ব্যাপারটা ডিসঅর্ডার হয়ে গেছে। অর্ডার ছিল ডিসঅর্ডার হয়ে গেছে, তার মানে দেখি পুরো ঘটনাগুলো যেখানে ছিল সব অর্ডারে ছিল, সবাই ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ডিসপারশন ছড়িয়ে যাচ্ছে সবাই। এটাকে ম্যাথসের ভাষায় বলবো হচ্ছে হাই থেকে লো প্রবাবিলিটি, অর্ডার থেকে ডিসঅর্ডার হয়ে যাওয়া। এই প্রসেসটাকেই আমার বলে হচ্ছে বেসিক্যালি চেঞ্জ অফ এন্ট্রপি। এন্ট্রপি ইংলিশ টার্ম না, অন্য জায়গা থেকে এসছে এন্ট্রপি, ঠিক আছে। তার মানে এন্ট্রপি মানে কি বলতো, চেঞ্জ ইন অর্ডারনেস। এন্ট্রপি মানে কি, চেঞ্জ ইন অর্ডারনেস। এন্ট্রপি মানে অর্ডারনেস, অ্যাকচুয়ালি সরি, এন্ট্রপি মানে লিখে রাখ অর্ডারনেস, চেঞ্জ ইন এন্ট্রপি মানে কি, চেঞ্জ ইন অর্ডারনেস। এন্ট্রপি মানে হচ্ছে অর্ডার বা অর্ডারনেস, অর্ডার অর্ডার, ঠিক আছে, কতটা কি অর্ডারে আছে। এন্ট্রপি মানে হচ্ছে অর্ডারনেস, ওকে ক্লিয়ার। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি মানে কি হবে বুঝতে পারছি, আমি ব্যাপারটা ফিল করতে পারছি। দেখ যত আমার এরকম ভাই অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে যাবে, তত আমার ভাই অর্ডারনেস কমছে, অর্ডারনেস তো আমার কমছে, ডিসঅর্ডারনেস বাড়ছে, ঠিক আছে। দেখ এই প্রসেসটাকে আমার কি বলে ভালো করে দেখবি। তাহলে সলিড থেকে আমি লিকুইডে গেলাম, ভালো করে দেখা, সলিড থেকে লিকুইডে গেলাম, ডিসঅর্ডারনেস আমার বাড়লো, ডিসঅর্ডারনেস আমার বেড়েছে। তাহলে এন্ট্রপিকে আমি কি বলবো বলতে, এন্ট্রপি আমার বাড়লো, ঠিক আছে, এন্ট্রপি আমার বেড়েছে। এন্ট্রপি মানে অর্ডারনেস ডিসঅর্ডারনেস ওটা মিলিয়ে, তাহলে এন্ট্রপি আমার বেড়েছে। তাহলে সলিড থেকে লিকুইডে, তাহলে সোজা কথা লিখে রাখ, ডিসঅর্ডারনেস ইনক্রিজেস, entropy increases, disorderliness increases, entropy increases, disorderliness increases, entropy increases। তাহলে ভাই আমার যত ব্যাপারটা ডিসঅর্ডার হবে তত হচ্ছে আমার এন্ট্রপি বাড়বে, ক্লিয়ার। তাহলে সলিড থেকে লিকুইড হয়ে যদি আমি গ্যাসে যাই, তাহলে আমার এন্ট্রপি বাড়বে না কমবে? সলিড থেকে লিকুইড হয়ে গ্যাসে গেলে এন্ট্রপি আমার পুরো প্রসেসটা কী হলো বলতো, তাহলে সলিডের এন্ট্রপি বেশি না লিকুইডের এন্ট্রপি বেশি? কার এন্ট্রপি বেশি? সলিডের এন্ট্রপি বেশি না লিকুইডের এন্ট্রপি বেশি? এইমাত্র খাতার মধ্যে একটা লাইন লিখেছিস, সেটা অ্যাপ্লাই কর। এইমাত্র কি লিখলি খাতার মধ্যে, কি লিখেছিস বল, কি লিখেছিস খাতার মধ্যে এইমাত্র লাইনটা? উইথ ইনক্রিজ ইন ডিসঅর্ডারনেস কি ইনক্রিজ করে? এন্ট্রপি ইনক্রিজ করে। তাহলে সৃজিতা বল, সলিডের এন্ট্রপি বেশি না লিকুইডের এন্ট্রপি বেশি? লিকুইডের এন্ট্রপি বেশি। গ্যাসের এন্ট্রপি বেশি হবে নাকি সলিডের এন্ট্রপি বেশি হবে? গ্যাসের এন্ট্রপি হচ্ছে আমার বেশি। তার মানে ভাই আমার যত সলিড থেকে লিকুইড হয়ে গ্যাসের দিকে যাবে তত হচ্ছে আমার এন্ট্রপি বলে একটা টার্ম আছে, সেই জিনিসটা আমার বাড়বে। তাহলে আমার রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে যত আমি গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম করতে পারবো, তত হচ্ছে আমার মিডিয়ামের মধ্যে গ্যাসিয়াস প্রোডাক্ট যত ফর্ম হতে হবে তত হচ্ছে আমার এন্ট্রপি বাড়বে। যত আমার রিঅ্যাকশন মিডিয়ামে গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম হবে তত হচ্ছে আমার মিডিয়ামের এন্ট্রপি বাড়বে। আর এন্ট্রপি বাড়লো মানেই, এইবারে দেখ আমি এই জিনিসটাকে রিলেট করছি ন্যাচারালি এটার সাথে, এই প্রত্যেকটা কেসে দেখ আমার ডিসঅর্ডারনেস বেড়েছিল, ডিসঅর্ডারনেস বেড়েছিল, তার মানে আমার এন্ট্রপি বেড়েছিল। এন্ট্রপি বেড়েছিল মানে হচ্ছে আমার কি বলতো, ব্যাপারটা দেখ স্পন্টেনিয়াস হয়েছিল। তাহলে সেকেন্ড টার্মটা আমার এখান থেকে ভাবা গেল কি, ফার্স্ট আমার এতদিন ভাবা হচ্ছে কোন বেসিসে, এনার্জির বেসিসে। সেকেন্ডলি আমার ভাবা হলো কিসের বেসিসে, এন্ট্রপির বেসিসে। এন্ট্রপির বেসিসে কি ভাবা হলো, সেকেন্ড টার্মটা আমার এন্ট্রপির বেসিসে ভাবা হলো হচ্ছে এন্ট্রপি বাড়লেই আমার ওটা স্পন্টেনিয়াস হয়, এন্ট্রপি বাড়লে আমার স্পন্টেনিটি বাড়বে, এটা হচ্ছে আমার সেকেন্ডে ভাবা হলো। তাহলে নোট বলে আগের বারে কি লিখেছিলি, এনার্জির বেসিসে মনে হয় লিখেছিলি কিছু একটা, ইনিশিয়ালি ইট ওয়াজ থট। নোট বলে এবার তুই লিখছিস, নোট বলে এবার তুই লিখছিস, এইবারে তুই নোট বলে লেখ, লেখ। Secondly, it was thought with increase in spontaneity, sorry, with increase in entropy, with increase in entropy, spontaneity increases. Secondly, it was thought with increase in entropy, spontaneity increases. Therefore, for spontaneous process, therefore for spontaneous process, আচ্ছা এইবারে দেখ
এস দিয়ে ডিনোট করে, এনট্রপিকে এস দিয়ে ডিনোট করে। এগুলো ইংলিশ ওয়ার্ড থেকে আসেনি, অন্য ওয়ার্ড থেকে এসে, ঠিক আছে। এনট্রপিটা তাহলে এনট্রপিকে আমার এস দিয়ে ডিনোট করে। তাহলে ফর স্পন্টেনিয়াস প্রসেস ওই একই ব্যাপার ভাই, আমি যেভাবে ইন্টারনাল এনার্জিকে মেজার করতে পারি না, সিমিলারলি আমি এনথ্যালপিকেও মেজার করতে পারি না। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পারি, চেঞ্জ ইন এনথ্যালপি পারি, সিমিলারলি আমি এখানে চেঞ্জ ইন এনট্রপি মেজার করতে পারবো। তাহলে আমার দা কি ফর স্পন্টেনিয়াস প্রসেস ডেল্টা এস কি হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো? এই তো এইমাত্র লিখেছিস ভাই, স্পন্টেনিয়াস যত হবে তত আমার এনট্রপিক চেঞ্জ কি হবে, বাড়বে। তাহলে ডেল্টা এস এর ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো না ইকুয়াল টু জিরো? বল, গ্রেটার দ্যান জিরো। তাহলে কি হবে ফর স্পন্টেনিয়াস প্রসেস, এটা ভাবা হলো সেকেন্ডলি যে ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য আমার কি হবে, ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো, এটা সেকেন্ডলি ভাবা হলো। তাহলে এইবারে দেখ সব রিয়াকশানে এবারে মেপে মেপে দেখা হলো ভাই, প্রত্যেকটা রিয়াকশানে কি স্পন্টেনিয়াস হলেই এনট্রপি ভাই গ্রেটার দ্যান জিরো হচ্ছে। এইবারে এটা আমার মেপে দেখা হলো, বুঝতে পেরেছিস? তাহলে ভাই ফার্স্টে আমি দেখেছিলাম হচ্ছে এনার্জি, এনার্জি দেখে আমি সব কিছুর হিসাব মেলাতে পারিনি। সেকেন্ডলি আমি ঝাঁপিয়ে পড়লাম কার জন্য, এনট্রপির জন্য। এনট্রপির জন্য দেখা গেল কি ভাই, হ্যাঁ হয়তো বা কিছু কিছু রিয়াকশানে, যেমন ধর যেখানে আমি এনার্জি দিয়ে এক্সপ্লেন করতে পারি না কিন্তু এনট্রপি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে। কীরকম, যেমন তোকে আমি ধরো বললাম এই রিয়াকশানের কথা, PCl5 আমার ডিকম্পোজ করে বানা হচ্ছে এই জিনিসটা, PCl3 প্লাস Cl2। দেখ PCl5 আমার গ্যাসিয়াস, PCl3 হচ্ছে আমার গ্যাসিয়াস, Cl2 হচ্ছে আমার গ্যাসিয়াস, এটা সব আমার গ্যাসিয়াস আছে, ঠিক আছে। ভালো করে দেখ, এই রিয়াকশানটা হচ্ছে আমার একটা এন্ডোথার্মিক রিয়াকশান। আমি দেখ কিছুক্ষণ আগে তোকে বলেছিলাম এক্সোথার্মিক হলে স্পন্টেনিয়াস হয়, বাট এন্ডোথার্মিক হলে আমার হয়তো স্পন্টেনিয়াস হচ্ছে না। দেখ এই রিয়াকশানটা এন্ডোথার্মিক, তাহলে শুধুমাত্র এনার্জির বেসিসে বললে, শুধুমাত্র একটু বসে যা, শুধুমাত্র এনার্জির বেসিসে বললে আমার তাহলে এটা হয়তো স্পন্টেনিয়াস হওয়ার কথা ছিল না। কিন্তু এবারে দেখ আমি এন্ট্রপির টার্মে এটাকে ফেলছি, PCl5 দেখ আগে ছিল আমার 1 মোল গ্যাসিয়াস, এখন আমার রিয়াকশানটা হওয়ার পরে কত হলো, 1 মোল গ্যাসিয়াস প্লাস আরও 1 মোল গ্যাসিয়াস, তার মানে 2 মোল গ্যাসিয়াস পেলাম। তার মানে গ্যাসিয়াস প্রোডাক্টের অ্যামাউন্ট আমার বাড়লো, ঠিক আছে। তার মানে আমার গ্যাস যত বেশি ফর্ম হবে তত হচ্ছে আমার সিস্টেমের এন্ট্রপি বাড়বে। এইমাত্র তুই লিখেছিলি সলিড লিকুইড আর গ্যাসের মধ্যে গ্যাসের এন্ট্রপি আমার বেশি। তাহলে দেখ এইখানে আমার কি হলো বলতো, চেঞ্জ ইন এন্ট্রপি আমার গ্রেটার দেন জিরো হলো। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি গ্রেটার দেন জিরো, তার মানে প্রসেসটা স্পন্টেনিয়াস। তার মানে দেখ এন্ডোথার্মিক হওয়া সত্ত্বেও এই রিয়াকশনটা আমার স্পন্টেনিয়াস রিয়াকশন হলো, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কিন্তু আবার দেখ এইভাবে তাহলে সিরিজ অফ রিয়াকশন নিয়ে দেখা গেল সবার জন্য কি এটা সেম হচ্ছে, দেখা গেল না ভাই, দুঃখের বিষয় সবার জন্য আবার এই জিনিসটা ম্যাচ করছে না। কীরকম, যেমন ধর যে রিয়াকশানটার জন্য তুই বেঁচে আছিস সেই রিয়াকশানটা, কোন রিয়াকশানটার জন্য বেঁচে আছিস, অক্সিজেনের ফর্মেশন। অক্সিজেন কীভাবে ফর্ম হয় বল, অক্সিজেন কীভাবে ফর্ম হচ্ছে, কোন প্রসেসে অক্সিজেন ফর্ম হচ্ছে বলবি না, কোন প্রসেসে অক্সিজেন ফর্ম হচ্ছে, কোন প্রসেসে নেচার তোকে অক্সিজেন দিচ্ছে, এটা তো কমন সেন্সের কোশ্চেন। ফটোসিনথেসিস, তাই তো, ফটোসিনথেসিসে আমার অক্সিজেন ফর্ম হচ্ছে। ফটোসিনথেসিসের রিয়াকশানটা কি, কি রিয়াকশন বল, ফটোসিনথেসিসের রিয়াকশনটা পড়েছিস তো ছোটবেলায়, বল। C6H12O6 ফার্স্টেই, আরে ভাই 6CO2 প্লাস 12H2 কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তারপরে বলতে থাক, প্লাস 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 কিছু একটা H2, তাই তো। অক্সিজেন কত হলো, 6, 18, 24, 12 আর 6, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 6H, এই হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনে দেখ CO2 গ্যাস, H2 আমার হচ্ছে গ্যাসিয়াস ভেপার। গ্লুকোজ কি গ্যাস হয়, গ্লুকোজ কী হবে, সলিড ভাই। O2 আমার কি হলো, গ্যাস। 6H2 আমার কি হলো, এটা হচ্ছে আমার গ্যাসিয়াস বাই প্রোডাক্ট H2O। দু জায়গায় H2 হবে, 6CO2 প্লাস 12H2O, 6H2 প্লাস 12H2 হবে। আরে ভাই 12 মাইনাস 6 করলে এটা 6 হয়ে যায়, 6CO2 প্লাস 6H2 ইকুয়ালস টু C6H12O6 প্লাস 6O2, এই তো আমার আলটিমেট ইকুয়েশন, ঠিক আছে। এটা আমার আলটিমেট ইকুয়েশন, সবাই ম্যাচ করে, 6 দুগুণে 12 হচ্ছে 18, 6 দুগুণে 12 হচ্ছে 18, ঠিক আছে। চল দেখ এই ইকুয়েশনে ভালো করে দেখতে পাবো, এখানে আমার দেখ রিয়াকশন হওয়ার আগে 6 আর 6 12খানা আমার গ্যাসিয়াস জিনিসপত্র ছিল, এখানে আমার কটা হলো, 6খানা আমি গ্যাসিয়াস জিনিস পাচ্ছি, আর বাকিটা আমার সলিড হলো। তাহলে আমার এনট্রপি কমে গেছে স্বাভাবিকভাবেই পুরো প্রসেসে। এখানে আমার এনট্রপি কমে গেল, এনট্রপি কমে যাওয়া সত্ত্বেও তোর কি মনে হয় এটা স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস, এটা স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস? এটা নর্মালি কি হয় নেচারে, এটা নিজে থেকে হচ্ছে নাকি তোকে গাছের পাতায় গিয়ে কিছু করতে হচ্ছে, যার ফলে এটা হচ্ছে, তারপরে হচ্ছে আমার স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে দেখ এনট্রপি কমে যাওয়া সত্ত্বেও এটা হচ্ছে আমার স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টরটা কে, যার জন্য আমার ভাই একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে, সেই কোশ্চেন মার্কের বিষয়ে আমি যাবো হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে।
তাহলে চল দেখা হচ্ছে পরের মঙ্গলবার আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টরটা নিয়ে।